আমাদের যেই কন্টেন্টগুলো আমরা দেখব হলো আমার এই গিট রিপো থেকে। সোফার আমাদের আজকে শুরু হওয়ার কথা নেম স্পেস থেকে। ওকে, লাস্ট ক্লাসে আমরা কিউবেডিএম ক্লাস্টার সেট আপ করেছি অ্যান্ড রিকোয়ার্ড কিছু সিআরডি আমরা ইনস্টল করেছি। আজকে আমরা ল্যাবে চলে যাব। সো কুবারনেটিস শুরু করার আগে আপনাকে নেম স্পেস থেকে বুঝতে হবে আসলে হোয়াট ইজ নেম স্পেস। দেন গ্র্যাজুয়ালি আমরা নেম স্পেস থেকে পড, তারপর ডেভেলপমেন্ট, পারসিস্টেন্ট ভলিউম, এখানে যেই নাম্বারিংটা করা আছে আমরা এইভাবে এগোবো। তো প্রথমে আমরা আজকে নেম স্পেস নিয়ে একটু কথা বলবো, ডিটেলস ডিসকাস করব, দেন আমরা ল্যাবে যাব। আমরা যদি নেম স্পেস দিয়ে সার্চ দেই, কুবারনেটিসের যেই ডকুমেন্টেশন আছে এখানে খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন করা আছে নেম স্পেস নিয়ে। ওকে, এবং কুবারনেটিসের ডকুমেন্টেশন অনেক রিচ। সোফার যত ওপেন সোর্স এই ধরনের প্রজেক্ট আছে বা টুলস আছে, সব থেকে কুবারনেটিসের যে ডকুমেন্টেশন সেটা অনেক রিচ। সো আমরা এটা ফলো করব কুবারনেটিস নেম স্পেস নিয়ে। তো এখানে একটু ডিটেলস দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। এবং যারা সিকে বা সিকেডি বা সিকেএস হোয়াটএভার কুবারনেটিসের যে কোনো এক্সাম দিতে চান, অবশ্যই আপনাকে এই ডকুমেন্টেশনের উপরে এক্সপার্টিস নিয়ে আসতে হবে। অলরেডি যারা এক্সাম দিচ্ছেন তারা জানেন যে এটা ওয়ান কাইন্ড অফ ওপেন বুক এক্সাম। আপনি এই ডকুমেন্টেশন থেকে যত আর্লি কপি করতে পারবেন তত আপনার এক্সাম পাস করার পসিবিলিটি থাকে। সো এটা কিভাবে এখানে সার্চিংটা দিবেন এবং কিভাবে আপনার স্পেসিফিক টপিকস বের করে নিয়ে আসবেন, এটা আসলে আপনার কতটা আপনি এই ডকুমেন্টেশন ইউজ করেন সেটার উপর ডিপেন্ড করে। ওকে, তো এখান থেকে আপনারা একটু পড়ে নেবেন, অবশ্যই পড়ে নেবেন। আমি খুব শর্টলি এখানে কিছু আমার নোট নিয়ে এসেছি। এটা একান্তই আমি বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছি। ইটস নট বাইবেল। ইউ হ্যাভ টু রিড Kubernetes official documentation, must. So what is Kubernetes namespace? Kubernetes namespace provide a mechanism for isolating group of resource within a single cluster. এটাই আসলে এই নেমস্পেসের সারমর্ম। যদি আমি এক কথায় বলি যে একটা সিঙ্গেল ক্লাস্টারের মধ্যে আপনার যেই রিসোর্সগুলো থাকবে তাদেরকে আইসোলেট করা। ওকে, এক্সাম্পল, একটা সিঙ্গেল ক্লাস্টারের মধ্যে মাল্টিপল অ্যাপ্লিকেশনও হতে পারে, অথবা একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশনেরই মাল্টিপল এনভায়রনমেন্ট হতে পারে। লেটসে একটা ক্লাস্টারের মধ্যে আপনি একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশনেরই স্টেজ এনভায়রনমেন্ট দিলেন, ফ্রি পড এনভায়রনমেন্ট দিলেন এবং প্রোডাকশন এনভায়রনমেন্ট দিলেন, তখন আপনি নেম স্পেস ওয়াইজ সেই অ্যাপ্লিকেশনটা হ্যান্ডেল করতে পারবেন একটা সিঙ্গেল ক্লাস্টারের মধ্যে। আপনার এখানে 3টা এনভায়রনমেন্টের জন্য 3টা ক্লাস্টার প্রয়োজন নাই। নেম স্পেস ওয়াইজ আপনি আপনার অ্যাপ্লিকেশনের রিসোর্সগুলা ডিফারেন্সিয়েট করে রাখতে পারেন। যদিও রিকমেন্ডেড না একই ক্লাস্টারে প্রোডাকশন এবং স্টেজ বা ডেভ এনভায়রনমেন্টের অ্যাপ্লিকেশন রাখা, আফটার দ্যাট আপনার যদি কোনো স্কোপ না থাকে। সো এটা একটা এক্সাম্পল। এছাড়া একটা অ্যাপ্লিকেশন একটা ক্লাস্টারে না হয়ে মাল্টিপল অ্যাপ্লিকেশন একটা ক্লাস্টারে আপনি ডেভেলপ দিতে পারেন। সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন ওয়াইজ যদি নেম স্পেস তৈরি করেন তাহলে আপনার জন্য মেনটেন করা ইজি হবে। কারণ একটা অ্যাপ্লিকেশন আসলে একটা দুইটা পড দিয়ে চলে না, হান্ড্রেডস অফ পড বা আরও বেশি পড থাকতে পারে। ইটস ডিপেন্ডস অন ইউর অ্যাপ্লিকেশন সাইজ। সো এই রিসোর্স খুব সুন্দরভাবে ম্যানেজ করার জন্য বা আইসোলেট করার জন্য আসলে নেম স্পেসের কনসেপ্ট আসছে। নেম স্পেস রিসোর্স নিড টু বি ইউনিক উইদিন আ নেম স্পেস। অর্থাৎ কুবারনেটিসের যত রিসোর্স আছে তাদের যেই নাম একটা সিঙ্গেল নেম স্পেসের মধ্যে ইউনিক হইতে হবে। লেটসে আপনি একটা নেম স্পেস তৈরি করলেন প্রোডাকশন নাম দিয়ে, তাহলে এই প্রোডাকশন নেম স্পেসে যত ধরনের রিসোর্স থাকবে তাদের রিসোর্স ওয়াইজ নাম ডিফারেন্ট হতে পারে, কিন্তু সেম রিসোর্সের সেম নাম হতে পারবে না। লেটসে একটা পড নাম দিলেন ওয়েব সার্ভার, এই ওয়েব সার্ভার নামে দ্বিতীয় আর একটা পড তৈরি করতে পারবেন না। ওয়েব সার্ভার 2, 3, ওয়েব সার্ভার XYZ এরকম নাম দিয়ে তৈরি করতে পারবেন। এটাই বলা হয়েছে যে নেম স্পেস অফ রিসোর্সেস নিড টু বি ইউনিক উইদিন নেম স্পেস। ওকে, কিন্তু ওয়েব সার্ভার নামে আপনি আরেকটা পড তৈরি করতে পারবেন আরেকটা নেম স্পেসে, নট দ্যাট প্রোডাকশন নেম স্পেস।
লাইক ড্যাব নেম স্পেসে বা স্টেজ নেম স্পেসে আপনি আরেকটা পড তৈরি করতে পারবেন। ওকে, বাট নট অ্যাক্সেস অ্যাক্রস ইন দ্য নেম স্পেস, যেটা বললাম নেম স্পেস আইসোলেট ডিফারেন্ট ওয়ার্কলোড অর এনভায়রনমেন্ট উইথ দ্য সেম ফিজিক্যাল ক্লাস্টার, যেটা আমি এতক্ষণ বললাম। সো এই দুইটা সেন্টেন্সের মধ্যে আসলে অনেক কিছুই আছে, অনেক এক্সপ্লেনেশন এখান থেকে দেওয়া সম্ভব। আমি আবারও একটু রিক্যাপ করছি। কুবারনেটিস নেম স্পেস আসলে একটা সিঙ্গেল ক্লাস্টারের মধ্যে বা মাল্টিপল ক্লাস্টারের মধ্যে রিসোর্সকে আপনি খুব ইজিভাবে আইসোলেট করতে পারেন, বাট এখানে কিছু কন্ডিশন আছে। সেটা হলো সেম নেম, একটা সিঙ্গেল নেম স্পেসে সেম নামে দুইটা রিসোর্স হইতে পারবে না, বাট সেম নামের রিসোর্স মাল্টিপল নেম স্পেসে থাকতে পারে। ওকে, সো নেম স্পেসের কী বেনিফিট, আমরা কেন করব? রিসোর্স আইসোলেশন, যেটা নিয়ে অলরেডি কথা বললাম, যে ইচ নেম স্পেস হ্যাজ ইটস ওন সেট অফ রিসোর্সেস সাচ এস পড, সার্ভিস, স্টোরেজ, ভলিউম। দিস অ্যালাউ ইউ টু আইসোলেট ওয়ার্কলোড ফ্রম ইচ আদার, প্রিভেন্টিং ইন্টারফারেন্স অফ কনফ্লিক্ট, যেটা অলরেডি আমি আলোচনা করেছি। অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল, কুবারনেটিস খুব রিচ রিগার্ডিং অফ আরব্যাক, রোল বেস অ্যাক্সেস কন্ট্রোল। সো আপনি এই নেম স্পেস ওয়াইজও আরব্যাক দিতে পারেন। আপনি স্পেসিফিক ইউজারকে স্পেসিফিক নেম স্পেসে আপনি অ্যাক্সেস দিতে পারেন। থার্ড হলো রিসোর্স কোটা। আপনি নেম স্পেস ওয়াইজ আপনার অ্যাপ্লিকেশনের রিসোর্স কোটা সেট করতে পারেন। একটা সিঙ্গেল ক্লাস্টারে যদি আপনি মাল্টিপল নেম স্পেস থাকে বা প্লেন থাকে, সেক্ষেত্রে আপনি রিসোর্স কন্ট্রোল করাটা আপনার জন্য একটু চ্যালেঞ্জেস হয়ে যাবে। সো আপনি নেম স্পেস ওয়াইজ এই রিসোর্স কোটা সেট করে দিতে পারেন, যে লেটসে ড্যাব নেম স্পেসে আমার 16 কোর, 32 জিবি র্যাম, 1 টিবি স্টোরেজের বেশি ইউজ করতে পারবে না। এই ধরনের রিসোর্স কোটা আপনি নেম স্পেস ওয়াইজ দিতে পারবেন। অ্যান্ড এনভায়রনমেন্ট সেগ্রিগেশন, যেটা অলরেডি আমাদের ডিসকাস হয়েছে, লাইক ড্যাব এনভায়রনমেন্ট, স্টেজিং এনভায়রনমেন্ট, প্রোডাকশন এনভায়রনমেন্ট, এগুলো। ওকে, সো নেম স্পেস আপনি কীভাবে ক্রিয়েট করতে পারেন, এখানে সিম্পল একটা এক্সাম্পল আছে। এখানে ডকুমেন্টেশনে যদি যান আপনি, এখানে নেম স্পেস ক্রিয়েট করার কমান্ড আছে। ওকে, সো আমরা কুবারনেটিসের যে কোনো রিসোর্সেই মোস্ট অফ রিসোর্স আসলে দুইভাবে ক্রিয়েট করা যায়। একটা হলো ইমপারেটিভ আর একটা হলো ডিক্লারেটিভ। এখানে যে এক্সাম্পলটা দেখছেন এটা হলো ডিক্লারেটিভ অ্যাপ্রোচে। আর এই যে কমান্ডগুলো দেখছেন এখানে নিচে, আসলে এটাকে বলা হয় ইমপারেটিভ। লাইক kubectl ক্রিয়েট ns মানে নেম স্পেস, শর্ট ফ্রম ড্যাব ns মানে ড্যাব নেম স্পেস ক্রিয়েট করা। তো এই কমান্ডটা দিয়ে আপনি একটা নেম স্পেস ক্রিয়েট করলেন, আর এটা দিয়ে আসলে একটা নেম স্পেসই ক্রিয়েট হবে। সো এখানে কুবারনেটিসের যে এপিআইগুলা, সেটা আপনার একজ্যাক্টলি হইতে হবে আপনার ডকুমেন্টেশন অনুযায়ী, আপনি সেই এপিআই রিসোর্সেসগুলো আপনি পেয়ে যাবেন। যেমন আমরা যদি kubectl এপিআই রিসোর্স এই কমান্ডটা আমরা দেই, এখানে কুবারনেটিসের আপনার এই ক্লাস্টারে যত রিসোর্স আছে এবং তাকে আপনি কিভাবে কল করবেন, তার ভার্সন কত, সে কি নেম স্পেস ওয়াইজ নাকি এন্টার ক্লাস্টার ওয়াইজ, এখানে আপনি ইনফরমেশান পেয়ে যাবেন। লাইক আমি kubectl গেট পড যদি আমি দেই, তাহলে এখানে দেখেন নেম হলো পড, শর্ট নেম পিও। অর্থাৎ আপনি যদি পড দেখতে চান, এই পুরো পডস না লেখলেও হবে, আপনি শুধু পিও লিখলেই পড মিন করে নিবে। এবং তার এপিআই ভার্সন হলো v1, নেম স্পেস ওয়াইজ ট্রু, অ্যান্ড কাইন্ড হলো পড টেমপ্লেটের মধ্যে আপনি এই পড ডিক্লেয়ার করতে পারেন। ওকে, এখানে দেখেন আমরা কিছু ফলস ভ্যালু পাচ্ছি। ওকে, কি ফলস ভ্যালু, পারসিস্টেন্ট ভলিউম পিবি, অ্যান্ড পারসিস্টেন্ট ভলিউম ক্লেম, এটা আবার ট্রু। এখানে দেখতে পাচ্ছি নোড ফলস, নেম স্পেস ফলস। ওকে, সো যেসব রিসোর্স
যেসব রিসোর্স নেম স্পেস ওয়াইজ সেগুলো হলো ট্রু, আর যেসব রিসোর্স নেম স্পেস ওয়াইজ না, এন্টার ক্লাস্টার ওয়াইজ, সেগুলো আসলে ফলস দেওয়া আছে। ওকে, সো কুবারনেটিসে যত ধরনের রিসোর্স আছে সেগুলোর নাম এখানে আছে, এগুলো শর্ট ফর্ম এখানে আছে, তাদের এপিআই ভার্সন এখানে আছে। এটা কি নেম স্পেস ওয়াইজ অর ক্লাস্টার ওয়াইজ? যদি নেম স্পেস ওয়াইজ থাকে তাহলে ট্রু থাকবে, আর যদি ক্লাস্টার ওয়াইজ থাকে ফলস থাকবে। কাইন্ড তার, আর যে আপনি ইম্পারেটিভ ডিক্লারেটিভ কমান্ড দিয়ে যখন লিখবেন তখন আসলে তার কাইন্ডটা লিখতে হয়, এটা কি রিসোর্স টাইপটা কি সেটা। ওকে, সো আমরা যদি এবার ল্যাব দেখি, সো এইটা আমি করতেছি না, জাস্ট আমি ইম্পারেটিভ কমান্ড দিয়েই একটু যদি দেখি, লাইক কিপসিটিএল গেট নেম স্পেস নো হেডার ডাব্লিউসি মাইনাস এল, মানে আমার বর্তমানে আমার ক্লাস্টারে কয়টা নেম স্পেস আছে আমি যদি এটা দেখতে চাই তাহলে আমি এই কমান্ডটা দিব। ওকে, আমার এই ক্লাস্টারে বর্তমানে 7টা নেম স্পেস আছে। তো যারা সিকে এক্সাম দিবেন তাদের এই কমান্ডটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখা লাগে। তো এই কাউন্টটা দেখে নেবেন, এই কমান্ডটা মনে রাখবেন। আমরা কীভাবে এছাড়াও দেখতে পারি কিউবসিটিএল, আমি কে দিয়ে আসলে এলিয়াস করে রাখছি, কে মানে কিউবসিটিএল, কে গেট নেম স্পেস স্পেস এ মানে অল, আমি এখানে অল নেম স্পেসগুলো দেখলাম, আমার এখানে এই এক্সিস্টিং নেম স্পেসগুলো আছে। তো আপনি নেম স্পেস ক্রিয়েট করতে পারেন, কিউবসিটিএল ক্রিয়েট নেম স্পেস দেন XYZ, আপনার যে নাম নেম স্পেস সেটা দিবেন, লাইক ড্যাব এনএস আমি দিলাম ড্যাব নেম স্পেস। এবার যদি আমি দেখি আমার ড্যাব নেম স্পেস দেখেন মাত্র 2 সেকেন্ডে আগে ক্রিয়েট হলো। ওকে, সো এই ড্যাব নেম স্পেসে আমি কিন্তু কোনো রিসোর্স এখনও প্রভিশন করিনি। আমি যদি দেখতে চাই লেটসে কোনো পড আছে কিনা, কে গেট পড মাইনাস এন, এন মানে নেম স্পেস শর্ট ফর্ম, কোন নেম স্পেসের ড্যাব মাইনাস এন এস, অর্থাৎ ড্যাব নেম স্পেসে কোনো পড আছে কিনা আমি যদি দেখতে চাই, কোনো পড নাই। আচ্ছা, ড্যাব মাইনাস এন এস আমি যদি কিউব সিস্টেম অর্থাৎ তার ডিফল্ট যেই নেম স্পেসটা ক্রিয়েট হয় তার অপারেটর এবং ডিফারেন্ট রিসোর্স ক্রিয়েট করার জন্য সেটার পর যদি দেখতে চাই তাহলে কিন্তু আমাকে দেখাচ্ছে। ওকে, তো আপনি কোনো নেম স্পেস ওয়াইজ যদি রিসোর্স আপনি দেখতে চান তাহলে মাইনাস এন দিয়ে সেই নেম স্পেসের নাম লিখতে হবে। ওকে, তো এইগুলো আমরা কীভাবে ইম্পারেটিভ কমান্ড দিয়ে আসলে নেম স্পেস ক্রিয়েট করতে পারি। এই যে এই কমান্ডটা আসলে আমি দিয়েছি যে স্পেসিফিক নেম স্পেসের কোনো রিসোর্স আমি যদি দেখতে চাই। সো আপনি আমরা বাই ডিফল্ট আসলে কোথায় থাকি, আমরা বাই ডিফল্ট নেম স্পেসে থাকি। আমরা যদি একটু দেখি, গেট নেম স্পেস, সো আপনি ক্লাস্টার ক্রিয়েট করার সাথে সাথে একটা নেম স্পেস ক্রিয়েট হয় যেটার নাম হলো ডিফল্ট। আপনি কোনো অ্যাপ্লিকেশন প্রভিশনের সময় যদি নেম স্পেস উল্লেখ না করেন তাহলে কিন্তু এই ডিফল্ট নেম স্পেসেই সেই রিসোর্সটা প্রভিশন হবে। ওকে, এটা মাথা রাখতে হবে সবসময়, নেম স্পেস উল্লেখ না করলে ডিফল্ট নেম স্পেসে হবে। হ্যাঁ, এখানে একটা অপশন আছে, যদি আপনি আবার সেই নেম স্পেসে কনটেক্সট সুইচ করে রাখেন, লাইক কিপসিটেল কনফিগ সেট কনটেক্সট কারেন্ট কনটেক্সট, আপনি যদি এখানে ড্যাব এনএসে চলে যান তখন আর কিন্তু নেম স্পেস সিলেক্ট করা বা উল্লেখ করা লাগবে না। এই কমান্ডার মিনিং হলো আপনি এই ড্যাব নেম স্পেসে সুইচ করলেন, বাই ডিফল্ট থাকেন ডিফল্টে, কিন্তু আপনি সেট কনটেক্সট দিয়ে কারেন্ট কনটেক্সট নেম স্পেস ইকুয়াল টু ড্যাব এনএস, যেটা আমরা একটু আগে ক্রিয়েট করলাম, আপনি সেই নেম স্পেসে চলে আসলেন। তো যারা সিকে এক্সাম দিচ্ছেন তারা অলরেডি দেখেছেন যে কমান্ডগুলো দেওয়া থাকে পরীক্ষার এক্সামের কোশ্চেনের সাথে দেওয়া থাকে, ওইখানে নেম স্পেস বা ক্লাস্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। সো এটা দিয়ে আপনি স্পেসিফিক নেম স্পেসে আপনি পার্মানেন্টলি থাকতে পারেন, কিন্তু যদি আবার ডিফল্টে যেতে চান তাহলে কিন্তু এখানে আবার ডিফল্ট লিখতে হবে। ওকে, সো যেমন এখানে একটা রেডিস পড ডেভেলপমেন্ট করছে যেটা আসলে এই ড্যাব এনএস নেম স্পেসে, যদি আপনি এটা কনটেক্সট পাথ সুইচ করে রাখেন তাহলে আসলে নেম স্পেস দেওয়ার দরকার নাই, আর যদি কনটেক্সট পাথ সুইচ না করেন তাহলে কিন্তু স্পেসিফিক নেম স্পেস যেটাতে আপনি ডেপ্লয় দিতে চান সেই নেম স্পেসের নাম লিখতে হবে। ওকে,
সেটা একটু দেখে নেবেন। অ্যান্ড স্পেসিফিক নেম স্পেসের যদি অল রিসোর্স দেখতে চান, এই কমান্ডটা অলরেডি আমরা ইউজ করেছি, এটাও আমরা অলরেডি ইউজ করেছি। ওকে ওকে আমি যেটা বললাম যে কিউবসিটিএক্স টুলস, এটা হলো আপনার যদি মাল্টিপল ক্লাস্টার থাকে, সেই ক্লাস্টার যদি আপনি র্যান্ডমলি সুইচ করতে চান, তাহলে আসলে এই কিউবসিটিএক্স টুলটা আপনার দরকার। মানে আপনার মাল্টিপল ক্লাস্টার যদি আপনার সিঙ্গেল মেশিন থেকে আপনি কন্ট্রোল করতে চান বা কমান্ড দিতে চান, তখন এই টুলসটা প্রয়োজন। এটা একটু দেখে নিন। সো এই কিউবেন্সটা হলো সেম, এই যে কনটেক্সট, আমি উপরে কনটেক্সট সুইচ করার জন্য যে কমান্ডটা দিয়েছিলাম, কোনটা, এই যে সেট কনটেক্সট। সো এইটা না দিয়ে খুব শর্ট একটা কমান্ড আছে, সেটা হলো কিউবেন্স। ওকে, এই যে কিউবেন্স, বাট এটা ইনস্টল করতে হয়। এটা কিউবেন্সটা আমার মনে হয় আপনি এই টুলসটা কিউবসিটিএক্স ইনস্টল দিলেই বাই ডিফল্ট মেবি কিউবেন্সটাও চলে আসে। ঠিক আছে, এই যে হ্যাঁ, এটা ইনস্টল দিলেই বাই ডিফল্ট চলে আসে। সো এখানে দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে ইনস্টলেশন কীভাবে করে। ওকে, আপনারা এটাকে দেখবেন, এটা খুব সুন্দর একটা টুলস নেম স্পেস সুইচিংয়ের জন্য। কিউবেন্স দিয়ে জাস্ট সেই নেম স্পেসের নাম লিখবেন আর নেম স্পেসে চলে যাবেন। ওকে, নেম স্পেস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারেন।